শুরু করে দেই। আমাদের টপিকটা হচ্ছে এসডিডি টু সিনট্যাক্স ট্রি। এসডিডি মানে কি? এসডিডি মানে হচ্ছে এখানে গ্রামার প্লাস কি থাকবে, সিম্যান্টিক রুলস থাকবে। তাহলে এইটা কি আমাদের এসডিডি, তাই তো? জি স্যার। এখন পরীক্ষার মধ্যে কি তোমাদের এটা দিয়ে দেওয়া থাকবে, সাথে তোমাদের কি দেওয়া থাকবে, একটা স্ট্রিংও দিয়ে দেওয়া থাকবে, যেমন 2+3 × 4। বলা হবে যে সিনট্যাক্স ট্রিটা ড্র করো। বোঝা গেছে? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে সেই কাজটা আমরা কিভাবে করব, সিনট্যাক্স ট্রি ড্রটা। ওকে, সিনট্যাক্স ট্রি ড্র করার ক্ষেত্রে সর্বপ্রথম তোমার কী করা লাগবে, তোমার অ্যানোটেটেড পার্স ট্রি লাগবে। কি লাগবে? অ্যানোটেটেড পার্স ট্রি লাগবে। স্যার এইটা কি? বুঝি নাই কি? এই যে অ্যানোটেটেড পার্সটি। অ্যানোটেটেড পার্স ট্রি তো আগের দিন দেখানো হয়েছে, দেখে দিচ্ছি তো। আগের দিন যে আমরা পার্স ট্রি ড্র করছিলাম, পার্স ট্রি ড্র করার জি পরে স্যার। যখন আমরা তুমি আগের ক্লাস করছিলা? জি স্যার, করছি। আচ্ছা, আগের দিন আমরা কি করছিলাম, সর্বপ্রথম পার্স ট্রি তৈরি করছিলাম না? জি। তারপরে আমরা যখন ধরো কোনো একটা ভ্যালু ইভালুয়েট, এক্সপ্রেশন ইভালুয়েট করতাম বা ভ্যালু চাইতাম, তখন আমরা কি এগুলোর সাথে অ্যাট্রিবিউট জড়িত করে দিতাম না? জি। অ্যাট্রিবিউট জড়ো করে, যে অ্যাট্রিবিউট অ্যাড করে যে আমরা সলভ করতাম যে পার্সটির মাধ্যমে, সেটাই কি আমাদের অ্যানোটেটেড পার্সটি। অ্যানোটেটেড পার্সটি। অ্যানোটেটেড অ্যানোটেটেড পার্সটি। বোঝা গেছে? জি স্যার। এখন এইখানে আমরা বললাম যেটা, ধরো তোমাদের একটা স্ট্রিং দেওয়া আছে 2+3 × 4, বলা হয়েছে যে সিনট্যাক্সটি ড্র করতে উইথ দ্য হেল্প অফ দিস এসডিডি। তাহলে সর্বপ্রথম তোমার কী করা লাগবে, তোমার লাগবে হচ্ছে অ্যানোটেটেড পার্সটি। এখন অ্যানোটেটেড পার্সটি যখন তুমি তৈরি করবা, সাথে সাথে কী হয়ে যাবে, সিনট্যাক্সটিটাও তৈরি হয়ে যাবে। এখন অ্যানোটেটেড পার্সটি তৈরি করার জন্য সর্বপ্রথম তার আগে আমরা কী করতাম, পার্সটি তৈরি করতাম, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমার আগে কী করা লাগবে, আমাদের অ্যানোটেটেড পার্সটি তৈরি করার জন্য আগে পার্সটি তৈরি করা লাগবে। তারপর অ্যানোটেটেড পার্সটি থেকে আমরা কি করব, সিনট্যাক্সটি তৈরি করব। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এটার জন্য আগে আমরা 2+3 × 4, এটার জন্য আগে আমরা পার্সটিটা তৈরি করে ফেলি। দেখো তো, পার্সটি এটা না, ই থেকে ই, একটু বড় করে লিখি, বড় করে করলে ভালো হয়। ই নিলাম, ই থেকে ই+টি, ই থেকে আমাদের উদ্দেশ্য কি, 2+3 × 4 বানানো না? জি স্যার। তাহলে কি যাব, ই থেকে কোথায় যাব, ই+টিতে নাকি ই থেকে টিতে? ই+টি। ই+টিতে প্রথমে গেছি, এখন আমাদের কি আরও কোনো প্লাস আছে? না স্যার, আর প্লাস না। তাহলে আমি কোনটা নিব, ই থেকে এটা নিব টি। নাকি এটা নিব? স্যার নিচেরটা টি। ই থেকে টি। ওকে, ই থেকে টি নিলাম। এখন আমাদের টি থেকে কোথায় যেতে হবে, প্লাসের আগে কি ইনটু আছে? না স্যার, প্লাসের পরে ইনটু। তাহলে আমাদের টি থেকে কোথায় যেতে হবে, এফে। এফ। ওকে, এটা কি দেখা যায়, যদিও একটু হয়ে গেছে। আর এফ থেকে আইডিতে। ক্লিয়ার এইটুকু? জি স্যার। এটা কি বোঝা যায় লেখা? স্যার এফটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আসলে অবস্থা এমন হয়েছে, লেখা এখানে টি থেকে ধরলাম এফে, এফ থেকে আইডিতে, তাই তো? এখন দেখা যায়? জি স্যার। ওকে, এখন আমাদের আইডি, এই আইডিটা কী হবে, 2 না? জি স্যার। এখন আবার আমরা এইটাকে ভাঙবো। এখন আমাদের 2 পাইছি, প্লাস পাইছি, এখন আমাদের কি দরকার, 3 × 4 দরকার। 3 × 4। ওকে, তাহলে টি থেকে আমি কি করব, টি ইন্টু এফে যাব নাকি টি থেকে এফে যাব? টি ইনটু এফ এ যাও স্যার। কারণ আমাদের ইন্টু এটা দরকার, তাই তো? জি স্যার। ওকে, টি ইন্টু
তো? এখন আমাদের টি থেকে কোথায় যেতে হবে? টি থেকে টি ইন্টু এফে যেতে হবে নাকি টি থেকে এফে যেতে হবে? আমাদের কি আর কোনো ইন্টু আছে? না স্যার, আর একটু নাই। তাহলে টি থেকে কোথায় যাব? টি থেকে এফে, এফে, এফ থেকে আইডিতে, তাই না? জি স্যার। এই আইডিটা কি? 3। 3। ক্লিয়ার এটুকু? জি স্যার। এখন এফ থেকেও কিসে যাব? আইডিতে। এই আইডিটা কি আমাদের? 4। তাহলে কি আমরা আমাদের সিনট্যাক্সটি আমাদের কি পার্সটি ড্র করে ফেলছি? জি স্যার। ওকে, এখন আমরা পার্সটি থেকে কি করব? সিনট্যাক্সটি ড্র করার জন্য প্রয়োজনীয় স্টেপ গ্রহণ করব, তাই তো? জি স্যার। তার জন্য আমাদের কি করা লাগবে? অ্যানোটেটেড পার্সটি তৈরি করা লাগবে, তাই তো? জি স্যার। ওকে, এখন আমরা অ্যানোটেটেড পার্সটি তৈরি করার আগে কিছু ইনফরমেশন শুনে রাখবো, কিছু ইনফরমেশন শুনবো, কিছু ইনফরমেশন আমাদের জানা দরকার। এই কাজটা করার আগে ধরো আমরা সিনট্যাক্সটি যে ড্র করব, এই ড্র করার আগে কিছু ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন। সেই ইনফরমেশন তাহলে আমরা একটু জেনে নিই। দেখো তো, একটু আগে কি আমরা এই পার্সটিটা তৈরি করলাম? এটাই তৈরি করলাম না? এই যে দেখো, জি স্যার। এই পার্সটি তো আমরা এই যে এখানে তৈরি করছি, এটা তৈরি করছি না? জি স্যার। ওকে, একে আমরা বলি কনক্রিট সিনট্যাক্স ট্রি। একে কি বলি? কনক্রিট সিনট্যাক্স ট্রি। কারণ এই ক্ষেত্রে কি থাকে? সমস্ত ইনফরমেশন বিদ্যমান থাকে। এই ক্ষেত্রে কি থাকে? সমস্ত ইনফরমেশন বিদ্যমান থাকে। বোঝা গেছে? স্যার এটা বুঝি না, একটু আবার বলেন। এই ক্ষেত্রে আচ্ছা বলতেছি, আমরা যে এইখানে যে পার্সটিটা তৈরি করলাম, একে আমরা বলি হচ্ছে কি কনক্রিট সিনট্যাক্স ট্রি। কি বলি? কনক্রিট সিনট্যাক্স ট্রি। আমরা এই সেম এখানে এই পার্সটির মাধ্যমে কি করছি? এই স্ট্রিংটা রিপ্রেজেন্ট করতেছি না, 2 + 3 × 4। জি স্যার। আমরা সেম স্ট্রিংটাই কি করতে পারি? লেস নাম্বার অফ নোটস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো তো এখানে নোটসগুলো কি অনেক বেশি না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, অনেক বেশি না? জি স্যার। আমরা সেম কাজটাই কি করতে পারি? লেস নাম্বার অফ নোটস দিয়ে করতে পারি। এই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে সিনট্যাক্স ট্রি। কি হবে? শুধু সিনট্যাক্স ট্রি? হ্যাঁ, শুধু হবে। এই ক্ষেত্রে যে আমরা যে লেস নাম্বার অফ নোটস দিয়ে যে আমরা করতেছি, সেটাকে আমরা বলবো হচ্ছে সিনট্যাক্স ট্রি। কি বলবো? সিনট্যাক্স ট্রি। কারণ দেখো এই ক্ষেত্রে আমাদের কি আছে? অনেকগুলো ইনফরমেশন আছে না? জি স্যার। ওকে, অনেকগুলো নোটস আছে। আমরা কি করতে পারি? লেস নাম্বার অফ নোটস দিয়েও কাজটা করতে পারি। যেমন দেখো এখানে কি আছে? 1টা 2টা 3টা 4টা 5টা নোটস, কি অনেক অল্প না? জি স্যার। এখানে কি সেম স্ট্রিংটা রিপ্রেজেন্ট করতেছে না? 2 + 3 × 4। জি স্যার। এই ক্ষেত্রে কি আগের মতো ডিটেলস শো করতেছে? না স্যার। তাহলে এই জন্য একে আমরা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। কি বলবো? অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। আর আগেরটা কি ছিল? কনক্রিট সিনট্যাক্স ট্রি। কনক্রিট সিনট্যাক্স ট্রি দ্বারা আমি কি মিন করব? বুঝবো যে এই ক্ষেত্রে কি হবে? ডিটেলসটা শো করবে। আর অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি দ্বারা কি বুঝবো? যে এই ক্ষেত্রে শুধু কোনো ডিটেলস শো করবে না, জাস্ট কি কি আছে যতটুকু দেখানো দরকার ততটুকুই দেখাবে। বোঝা গেছে? স্যার আমার এই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা কি এই যে কনক্রিট সিনট্যাক্স ট্রি থেকে আসবে, তাই তো? হ্যাঁ, আমরা যে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি আমরা যে তৈরি করব, এই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি তৈরি করার জন্য আমাদের কি করা লাগবে? এই কনক্রিট সিনট্যাক্স ট্রির হেল্প নেওয়া লাগবে। আচ্ছা স্যার। কারণ আমরা এখান থেকে কি করব? আমরা অ্যানোটেটেড পার্সটি তৈরি করব। অ্যানোটেটেড পার্সটি থেকেই উইথ দ্য হেল্প অফ ডাটা স্ট্রাকচার আমরা কি করব? এই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্সটি তৈরি করব। কিভাবে তৈরি করব এটা আমরা একটু পরেই বুঝবো। তার আগে আমাদের এই ছোট্ট একটু ইনফরমেশন জেনে রাখা প্রয়োজন ছিল। তাহলে আমরা কি এই ইনফরমেশনটা বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন মেইন জায়গায় চলে যাই। আমাদের পার্সটি ড্র করা হয়ে গেছে। জি স্যার। এটাই তো আমাদের পার্সটি ছিল, তাই না? জি। এখন আমরা কি করব? অ্যানোটেটেড পার্সটি তৈরি করব। কি করব? অ্যানোটেটেড পার্স ট্রি। অ্যানোটেটেড। অ্যানোটেটেড। ওকে, এখন এর জন্য আমি কি করতেছি? তোমরা কি করবা? আলাদা একটা পার্সটি তৈরি করবা। আমি সেমটার মধ্যেই কি দিতেছি? দেখাই দিতেছি। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন আমরা
অ্যানোটেটেড পার্সটি কখন তৈরি করব, কিভাবে তৈরি করব? সিম্যান্টিক রুলস অ্যাপ্লাই করার মাধ্যমে, তাই তো? জি স্যার। সিম্যান্টিক রুলস কখন অ্যাপ্লাই হবে? রিডাকশনের টাইমে, তাই তো? জি স্যার। আর রিডাকশন কখন হবে? কখন হবে আমরা কীভাবে বুঝবো? যখন কোনো একটা ভ্যারিয়েবল সেকেন্ড টাইম ভিজিট করতেছে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমরা কাজটা শুরু করি। আর যখন আমরা অ্যানোটেটেড পার্সটি তৈরি করব, সাথে সাথে কি তৈরি হতে থাকবে? সিনট্যাক্স ট্রিটাও তৈরি হতে থাকবে। ওকে, তাহলে আমরা তৈরি করতে থাকি। আমাদের এইখান থেকে শুরু করলাম, করতেছি নীলকালি দিয়ে দেখতেছি। এখন এই ভ্যারিয়েবলটা কি সেকেন্ড টাইম ভিজিট হয়েছে? এফ এই ভ্যারিয়েবলটা কি সেকেন্ড টাইম ভিজিট হয়েছে? স্যার আপনি তো এটাকে নিয়ে এসে আবার ঘুরে সেম জায়গায় রাখছেন। এই যে দেখো এইখানে ই শুরু করলাম, একবার ভিজিট হয়েছে, তাই তো? জি স্যার। ই আরেকবার ভিজিট হইলো, টি জি স্যার। আরেকবার ভিজিট হইলো, তারপরে এখানে এফ একবার ভিজিট হইলো, আবার আমি ঘুরাইতেছি, ঘুরাই নিলাম। এফ কি সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে? জি স্যার হচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে টপ টু বটম, লেফট টু রাইট, ঠিক আছে? জি স্যার। তাহলে এফ সেকেন্ড টাইম ভিজিট হয়েছে। জি স্যার হয়েছে। তাহলে দেখো তো এফ থেকে আইডি আছে না প্রোডাকশনে? জি। তাহলে এর রিলেটেড সিম্যান্টিক রুলস কোনটা? এইটা না? এফ ডট এনপিটিআর ইজ ইকুয়াল কি মেক নোট নাল আইডি নাল। জি স্যার। ওকে, এইখানে কি বলা হয়েছে? নোট পয়েন্টার। দ্যাট মিন্স কি এটা কাজ করবে কি নিয়ে? অ্যাড্রেস নিয়ে। কি নিয়ে? অ্যাড্রেস নিয়ে। ওকে, তাহলে এখানে কি বলা হয়েছে? যে একটা নোট বানাও যার লেফট অংশে থাকবে হচ্ছে নাল, মাঝে থাকবে আইডি, আর রাইট অংশে থাকবে কি? নাল। ওকে, তাহলে আমরা একটা নোট বানাই ফেলাই। একটা নোট বানাইতেছি, সাদা বোর্ড থাকলে ভালো হতো আমার যদিও। ওকে, নালকে আমি এইভাবে শো করে দিতেছি, ঠিক আছে? নালকে এইভাবে শো করতেছি। জি স্যার। আর এখানে আইডি কি আছে? 2 না? জি স্যার। ওকে, মাঝখানে 2। ওকে 2। এর একটা অ্যাড্রেস আছে না? এই পুরো জিনিসটার কি একটা অ্যাড্রেস থাকবে না? জি স্যার। ধরলাম সেই অ্যাড্রেসটা কি 100। কত? 100। ওকে, তাহলে আমাদের কি হইলো? একটা নোট ক্রিয়েট হয়ে গেল, যার লেফট অংশে কি আছে? নাল, মাঝে আছে আইডি, রাইট অংশে আছে কি? নাল। এই পুরা নোটের একটা অ্যাড্রেস আছে, ধরলাম সেই অ্যাড্রেসটা কি? 100। ওকে, এখন মেক নোট, এটা কি একটা ফাংশন? এটা কি একটা ফাংশন? কি করবে? একটা জিনিস রিটার্ন করবে, তাই তো? জি স্যার। এই ক্ষেত্রে কি রিটার্ন করবে? সেটা হচ্ছে অ্যাড্রেস রিটার্ন করবে। কি রিটার্ন করবে? অ্যাড্রেস। তাহলে মেক নোট কোন অ্যাড্রেসটা রিটার্ন করবে? 100। এই 100 অ্যাড্রেসটা কোথায় যাবে? এন্ড পয়েন্টারে, f.nptr এটার মধ্যে। জি স্যার। ওকে, আর আমরা কি জানি? অ্যানোটেটেড পার্সটির মধ্যে আমাদের অ্যাট্রিবিউট থাকবে, তাহলে f.nptr এ কি যাবে? 100। এটুকু ক্লিয়ার? এটুকু না বুঝলে পরটুকু বুঝবো না আগে। এটুকু ক্লিয়ার কি সবার? আল্লাহ জানে বাকিরা ক্লাস করতেছে কি না করতেছে না। স্যার একটু আবার বুঝান। হ্যাঁ, এটুকু কি বুঝছো? আচ্ছা, আমি আরেকবার বুঝাইতেছি, দেখো। আমরা আগে পার্সটি তৈরি করে ফেলছিলাম, তাই তো? জি স্যার। এখন আমরা কি করব? আমরা আমাদের সিনট্যাক্সটি ড্র করতে চাই। সিনট্যাক্সটি ড্র করার জন্য আমাদের কি লাগবে? অ্যানোটেটেড পার্সটি লাগবে। আর অ্যানোটেটেড পার্সটি তৈরি করার জন্য আমাদের কি লাগবে? সিম্যান্টিক রুলস লাগবে, তাই না? জি স্যার। এখন সিম্যান্টিক রুলস কখন অ্যাপ্লাই হবে? অ্যাপ্লাই হবে হচ্ছে রিডাকশনের টাইমে। কখন? রিডাকশন কখন হবে বুঝবো? যখন একটা ভ্যারিয়েবল সেকেন্ড টাইম ভিজিট হবে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি। ই থেকে শুরু করলাম, ফার্স্ট টাইম ভিজিট হয়েছে। এই ই ফার্স্ট টাইম ভিজিট হয়েছে, টি ফার্স্ট টাইম ভিজিট হয়েছে, আবার নিচে গেলাম, এফ ফার্স্ট টাইম ভিজিট হয়েছে, ঘুরে আসলাম, এফ কি এখন সেকেন্ড টাইম ভিজিট হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমাদের এখানে এখন সিম্যান্টিক রুলস অ্যাপ্লাই হবে। জি স্যার। কোন সিম্যান্টিক রুলস অ্যাপ্লাই হবে কীভাবে বুঝবো? দেখো তো, এফ থেকে আইডি আছে। জি স্যার। তাহলে এফ থেকে আইডি এর রিলেটেড সিম্যান্টিক রুলস কোনটা? এটা না? জি স্যার। এখানে কি বলা আছে? যে f.nptr ইজ ইকুয়াল মেক নোট নাল আইডি নাল, তাই না? জি স্যার। তাহলে নতুন একটা নোট বানাও, যেখানে কি হবে? লেফট অংশে নাল থাকবে, মাঝে আইডি থাকবে, রাইট অংশে কি থাকবে? নাল থাকবে। তাহলে নতুন কি বানাইছি? একটা নোট বানাইছি যার লেফট অংশে নাল, মাঝে আইডি, রাইট অংশে নাল। এর আইডিটা কি হবে? এই যে আইডিটাই তো হবে, তাই না?
জি স্যার। ওকে, এখন এই নোডের কি একটা অ্যাড্রেস থাকবে না? জি স্যার। ধরলাম সেই অ্যাড্রেসটা কি 100, জাস্ট তুমি যে কোনো অ্যাড্রেস ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি ধরতেছি এটা কত, 100, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন মেক নোড এটা কি একটা ফাংশন না? জি স্যার। এই ফাংশনটা কি করবে? এই ফাংশনটা একটা কিছু একটা জিনিস রিটার্ন করবে, তাই তো? জি স্যার। এখন এইখানে যে জিনিসটা রিটার্ন করতেছে সেটা হচ্ছে কি অ্যাড্রেস। কি রিটার্ন করতেছে? অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা হচ্ছে কি 100। জি স্যার। তাহলে এফ ডট এনপিটিআরে কি কি এসে থাকবে? 100। ওকে, তাহলে এফ ডট এনপিটিআরে কি রাখছি? আমি 100 রাখছি। আর এখানে এনপিটিআর কেন হচ্ছে? কারণ আমরা আমাদের অ্যানোটেটেড পার্টসটা এখন আমরা তৈরি করতেছি, তাই তো? জি স্যার। ওকে, ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা আবার পরের ধাপে যাই। দেখো, গেলাম টি সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে। জি স্যার। ওকে, তাহলে কি হবে? আমাদের এইখানে সিম্যান্টিক রুলস অ্যাপ্লাই হবে। জি স্যার। টি এফ স্যার, এই যে শেষের দিকের লাস্ট সেকেন্ড লাইন। ওকে, এখানে দেখো তো কোন সিম্যান্টিক রুলসে কি বলা আছে? টি ডট এনপিটিআর ইকুয়াল এফ ডট এনপিটিআর, তাই তো? জি স্যার। তাহলে এফ ডট এনপিটিআর কত? 100। তাহলে টি ডট এনপিটিআর কি হয়ে যাবে? 100। এটা পরে আরও ফ্রেশ করে করতেছি, ফ্রেশ করে করা আছে, কিন্তু জাস্ট এখানে তো রুল বলা আছে, তার জন্য একদম এইখানেই দেখাই দিতেছি, যেন একদম তোমার হাতে কলমের সাথে সাথে করতে পারো। ওকে, এখন আমাদের ই সেকেন্ড টাইম ভিজিট হয়েছে। জি স্যার। তাহলে এইখানেও কি হবে? সিম্যান্টিক রুলস অ্যাপ্লাই হবে। জি স্যার। কোন সিম্যান্টিক রুলসটা অ্যাপ্লাই হবে কীভাবে বুঝবো? ই থেকে টি আছে, ই থেকে টিটা কোথায় আছে? এখানে আছে না? জি স্যার। তাহলে এ রিলেটেড সিম্যান্টিক রুলস কোনটা? ই ডট এনপিটিআর ইজ ইকুয়াল টি ডট এনপিটিআর। টি ডট। জি স্যার। টি ডট এনপিটিআর কত আছে? 100। তাহলে ই ডট এনপিটিআর কত হবে? 100। ওকে, ওকে, এখন আবার আমরা যাইলাম টপ টু বটম লেফট টু রাইট, যদি যাই দেখো তো, এখন আবার আমরা কি এফ সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে আমাদের। জি স্যার। তাহলে এখন আমাদের কি হবে? এফ থেকে আইডি কোথায় আছে দেখা লাগবে। কোথায় আছে? এইখানে। জি স্যার। তাহলে এ রিলেটেড যে সিম্যান্টিক রুলস আছে এটা অ্যাপ্লাই হবে, তাই না? জি স্যার। সিম্যান্টিক রুলসে কী বলা আছে? এফ ডট এনপিটিআর ইজ ইকুয়াল মেক নোড নাল আইডি নাল, অর্থাৎ নতুন একটা নোড বানাও যেখানে লেফটে নাল থাকবে, রাইটে নাল থাকবে, মাঝে থাকবে কি আইডি। জি স্যার। তাহলে নতুন একটা নোড বানাই। লেফটে নাল, রাইটে নাল, মাঝে কি থাকবে? 3। ওকে, এখন অবশ্যই এই নোটের একটা অ্যাড্রেস থাকবে। জি স্যার। ওকে, অ্যাড্রেস ধরলাম 200, কত? 200। ওকে, এখন আমরা আবার শুরু করি। ওকে, শুরু যখন করতেছি, এখন আমাদের এই যে মেক নোট, তাই না? এটা একটা ফাংশন না? জি স্যার। এটা কি করবে? একটা অ্যাড্রেস রিটার্ন করবে। স্যার সেম ওই যে ফার্স্টেরটার মতোই তো হবে, তাই না স্যার? হ্যাঁ, সেম ফার্স্টের মতো হবে। তাহলে এফ ডট এনপিটিআর এখানে কি হবে? 200। ওকে, ক্লিয়ার এটুকু? জি স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার এটা কি অ্যানোটেড ট্রি এর মতো? হ্যাঁ, অ্যানোটেটেড পার্টসটি আমরা তৈরি করতেছি, সাথে সাথে আমাদের কি হচ্ছে? সিনট্যাক্স ট্রিটাও তৈরি হয়ে যাচ্ছে। ওকে, ওকে, তাহলে আমাদের এই কাজটা শেষ হয়ে গেল, এফ এর কাজটা শেষ হয়ে গেছে। জি স্যার। ওকে, এখন আমরা আবার উপরে গেছি, লেফট টু রাইট, টপ টু বটম। ওকে, তাহলে টি আবার আমাদের সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে। জি স্যার। তাহলে টি ডট এনপিটিআর এটা কি হবে? 200। কারণ কি? এই রিলেটেড সিম্যান্টিক রুলস হচ্ছে এই যেটা, তাই না? না না, এই যেটা টি ডট এনপিটিআর ইজ ইকুয়াল এফ ডট এনপিটিআর। জি স্যার। ওকে, তাহলে টি ডট এনপিটিআর কি হইল? মাউস দিয়ে লিখা যে কি ঝামেলা। ওকে, 200, তাই তো?
জি স্যার। ওকে, এখন আমরা এদিকে গেলাম, যাচ্ছি। এখন আবার আমাদের এফ সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে। জি স্যার। তাহলে এইখানে কি আবার আমাদের সিমেন্টিক রুলস অ্যাপ্লাই হবে? জি স্যার। সে আগের মতনই কি বলা হয়েছে, নতুন একটা নোট বানাও, নোটে কি হবে, নাল আইডি নাল, তাই তো? জি স্যার। তাহলে এইখানে নাল আইডি কি হবে, 4 4 নাল। এর একটা অ্যাড্রেস আছে, জি স্যার। ধরলাম সে অ্যাড্রেসটা কি 300, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন তাহলে আমাদের এফ ডট এনপিটিআরে কি যাবে, 300 যাবে স্যার। ওকে, ওকে। এখন দেখো তো টি কি আমাদের সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে, যেটা একটু এইভাবে না স্যার, ফার্স্ট না না টাইম। না না না, এটা এইভাবে ভিজিট হবে, দাঁড়াও, এই যে এটা ভিজিট হবে হচ্ছে এইভাবে, এই যে এইদিকে এসে। এখন দেখো তো টি কি আমাদের সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে? স্যার এখন সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে। ওকে, আগের বারও সেকেন্ড টাইম ভিজিট হইতো, কিন্তু এটা আমি তখন এইভাবেই করি নাই। ওকে, ক্লিয়ার এটুকু? জি স্যার। ওকে, তাহলে এখানে টি ডট এনপিটিআর, তাই তো, অ্যাট্রিবিউটও থাকবে, তাই না? জি স্যার। এখন দেখো তো এখানে টি থেকে কি হয়েছে, আগের বার টি ইন্টু এফ হয়েছিল না প্রোডাকশনের সময়? জি স্যার। তাহলে এই প্রোডাকশন রিলেটেড যে সিমেন্টিক রুলস আছে সেটাই অ্যাপ্লাই হবে, তাই না? জি স্যার। সেখানে সিমেন্টিক রুলসে কী বলা হয়েছে, টি ডট এনপিটিআর ইকুয়াল মেক নোট টি ডট এনপিটিআর, মাঝখানে বসবে কি ইন্টু আর এফ ডট এনপিটিআর, তাই তো? জি স্যার। ওকে, এই টি ডট এনপিটিআরটা কী হবে, আগের এই যে ভ্যালু আছে না, জি স্যার। এইটা হবে, আর এইখানে যে এফ ডট এনপিটিআর এই ভ্যালুটা হবে, তাই না? 300। জি স্যার। ওকে, তাহলে আমরা তৈরি করি, একটা নোট বানাবো। এই নোডে লেফট চাইলে কি বসবে, t.nptr টি ডট এনপিটিআর, এখানে কি আছে, 200। ওকে, 200। মাঝখানে কি বসবে, ইনটু। ইনটু, তারপরে এখানে কি বসবে, এফ ডট এনপিটিআর 300। ওকে, এর এফ ডট এনপিটিআর ভ্যালু হচ্ছে 300। এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো তো 200 এবং 300 কোথায় কোথায় আছে, এইখানে আছে না? জি স্যার। এই দুইটার সাথে এখন আমি কি করে দিব, লিঙ্ক করে দিব, তাই তো? জি স্যার। আর এই নোডের একটা অ্যাড্রেস থাকবে না? জি স্যার। ধরলাম এই নোডের অ্যাড্রেসটা কত, 400, তাই তো? জি স্যার। এখন মেক নোট তো একটা ভ্যালু রিটার্ন করবে, একটা অ্যাড্রেস রিটার্ন করবে, কোন অ্যাড্রেসটা রিটার্ন করবে, 400। 400। তাহলে টি ডট এনপিটিআর কি হবে, 400। ওকে, ক্লিয়ার এটুকু? জি স্যার। ওকে, এখন আমরা আবার যাচ্ছি, এখন কি আমাদের ই সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে? জি স্যার। এখন দেখো তো ই এর সাথে রিলেটেড আমাদের যে এখানে কি ছিল, প্রোডাকশনটা কোনটা ছিল, ই থেকে ই প্লাস টি না? জি স্যার। তাহলে এই রিলেটেড সিমেন্টিক রুলস কোনটা, এটা না? ফার্স্টেরটা। জি স্যার। এখানে কি বলা হয়েছে, একটা নোট বানাও যেখানে কি থাকবে, ই ডট এনপিটিআর প্লাস টি ডট এনপিটিআর। ই ডট এনপিটিআর কোনটা, এই যে 100টা, আর টি ডট এনপিটিআর কোনটা, এই 400টা। 400। ওকে, তাহলে একটা নোট বানাই। এখানে কি থাকবে, ই ডট এনপিটিআর, ই ডট এনপিটিআর কত, 100। 100, মাঝখানে কি থাকবে, প্লাস প্লাস, তারপরে কি থাকবে, 400। এখন এই 100 এবং 400 কোথায় কোথায় আছে, এখানে আছে এবং এখানে আছে না? জি স্যার। তাহলে কি করে দিব, এইটা এইখানে কানেক্ট করে দিব, এইটা এইখানে কানেক্ট করে দিব, ক্লিয়ার? জি স্যার।
ওকে, আর এটারও কি একটা অ্যাড্রেস থাকবে না? জি স্যার। ধরলাম সেটার অ্যাড্রেসটা কত 500। তাহলে আমাদের e.nptr এ কি থাকবে 500। তাহলে আমরা কি আমাদের সিনট্যাক্স ট্রিটা পাইছি? জি স্যার। দেখো তো 2 যোগ 3 গুণন 4 পাইছি আমরা আমাদের সিনট্যাক্স ট্রি। জি স্যার। আর এই ক্ষেত্রে যে ডাটা, এই ক্ষেত্রে কী হয়েছে, এই সিনট্যাক্স ট্রিটা পাচ্ছি হচ্ছে আমরা এই যে এই ডাটা স্ট্রাকচারটা ইউজ করে, যে তোমরা যখন আগে ডাবল লিঙ্ক লিস্ট মনে পড়ছো তাই না? জি স্যার। ওকে, এই ক্ষেত্রে আমরা কি করতেছি, এই ডাটা স্ট্রাকচারটা ইউজ করে আমরা কি আমাদের এই কাঙ্ক্ষিত স্ট্রিংটা পাচ্ছি। ক্লিয়ার? স্যার বলো। স্যার আমি প্রথম লিখেছিলাম না, একটু হ্যাসেল হচ্ছে। এই যে এখানে যে আপনি অ্যাড্রেস ধরছেন না প্রথমে, এই যে 100 200 এগুলো কি আমরা ধরে নিছি? হ্যাঁ, এগুলো আমরা ধরে নিছি। এগুলো তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারবা। তুমি যদি এখানে 100 না দিয়ে তুমি যদি 1000 দিতে চাও দিতে পারবা, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার। আরেকটা প্রবলেম স্যার, হ্যাঁ। বলতে দিবেন বলো। .nptr এর হচ্ছে 200 ভ্যালু আর হচ্ছে f.nptr এর 300। তো এখানে স্যার ইনটু থেকে nptr এর মান 400 হলো কিভাবে, একটু কারেক্ট করতে? কোনটা? এইখানে 400 কিভাবে হইলো? হ্যাঁ স্যার। এইখানে আমরা কি করছি দেখো, আমাদের t.nptr এখানে কি বলা আছে, এই ক্ষেত্রে t থেকে t ইনটু f, এটা এই প্রোডাকশনগুলো কোথায় আছে? এখানে আছে না? জি স্যার। এই রিলেটেড সিম্যান্টিক রুলস অ্যাপ্লাই হবে এখন। সিম্যান্টিক রুলসে কি বলা আছে, t.nptr ইজ ইকুয়াল মেক নোট, নতুন একটা নোট বানাও, নতুন একটা নোট বানাবে তো সেখানে কি থাকবে t.nptr ইন্টু f.nptr। t.nptr এর মান কত ছিল 200 দিলাম, f.nptr এর মান কত ছিল 300 দিলাম, মাঝখানে কি থাকবে ইন্টু দিলাম। এখন 200 কার সাথে কানেক্ট, 200 কোথায় আছে? আর এখানে আছে, তাই তো? 200 রে এটার সাথে জোড়া লাগাই দিলাম এই নোট রে। 300 কোথায় আছে? এখানে আছে, তাহলে 300কে এটার সাথে জোড়া লাগাই দিলাম। এখন এই নোটের তো একটা অ্যাড্রেস থাকবে না? আমরা যে নতুন নোট বানাইছি, ধরলাম সেই অ্যাড্রেসটা কি আমাদের 400, ধরলাম সেই অ্যাড্রেসটা কি? স্যার এটাকে আমার মানে ইচ্ছা মতো ধরতে? হ্যাঁ, তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারবা, সমস্যা নেই। আচ্ছা। ধরলাম সেই অ্যাড্রেসটা 400, তাহলে এই ক্ষেত্রে t.nptr এ কি রিটার্ন, এই মেক নোট তো কোনো একটা অ্যাড্রেস রিটার্ন করে, তাহলে t.nptr এ কি রিটার্ন করবে 400। ক্লিয়ার? ওকে, এটা কার কোনো প্রবলেম আছে? স্যার বেসিক্যালি সিনট্যাক্স ট্রিতে আমরা অ্যাড্রেস নিয়ে কাজ করি তাই তো? হ্যাঁ, অ্যাড্রেস সিনট্যাক্স ট্রিতে আমরা মেইনলি কি করি, সিনট্যাক্স ট্রি আমরা তৈরি করার জন্য অ্যাড্রেস নিয়ে কাজ করি, সোজা কথা। সিমেন্টিক রুলসগুলো অ্যাপ্লাই করি, সিমেন্টিক রুলসগুলো অ্যাপ্লাই করে দেন আমরা কি করি, অ্যানোটেটেড পার্স ট্রি তৈরি করি। অ্যানোটেটেড পার্স ট্রির মাধ্যমে উইথ দ্য হেল্প আমরা কি করি, সিনট্যাক্স ট্রি তৈরি করে ফেলি। অ্যানোটেটেড পার্স ট্রিতে যে রুলগুলো থাকবে সেই রুলে কি থাকে, অ্যাড্রেস থাকে। সো আমরা কি করি, অ্যাড্রেসের সাহায্যেই আমরা কি করি, পরবর্তীতে সিনট্যাক্স ট্রি তৈরি করি। ক্লিয়ার? স্যার আপনি কি সামনে আরো এক দুইটা এক্সাম্পল দেখাবেন? না, সিনট্যাক্স ট্রি নিয়ে একটা এক্সাম্পলই, এটাই শুধু। বোঝা গেছে? জি স্যার। ওকে, তোমরা যদি চাও করতে পারো বাসায়, সমস্যা নাই। যেমন 2 যোগ 3 গুণন 4, তুমি কি করলা, 2 যোগ 3 গুণন 4 যোগ 5 এইভাবে দিয়ে করলা। তখন স্যার এটা আরো বড় হবে না? হ্যাঁ, তখন আর একটু বড় হবে। তার জন্য আমাদের আগে কি করা লাগবে, আগে আমাদের পার্টসটি তৈরি করা লাগবে। পার্টসটি কীভাবে তৈরি করব, ই থেকে ই প্লাস টি, তাই তো? আবার আমাদের প্লাস আছে, আবার আমাদের কি করা লাগবে, ই প্লাস টি নেওয়া লাগবে, তাই তো? জি স্যার। আমি একটা দেখাই দিই, নাহলে পরীক্ষার মধ্যে এই টাইপের আসলে পারবা না। ই থেকে এটাকে মুছে দিব। স্যার এটা কি খাতায় তুলে নিব? খাতায় তোলার দরকার নাই, আমি তোমাদের যেন ধাপে ধাপে বুঝতে সুবিধা হয় তাই আমি লিখছি এখানে। কিন্তু তোমাদের কি করছি, আদৌ এখানে এটা কি করা আছে, এটা কইরা দেওয়া আছে। দেখো, এই যে দেখো কইরা দেওয়া আছে, বোঝা গেছে? আর নাল বোঝানোর জন্য আমি কি করছি, \0 দিছি। ওই যে স্ট্রিং দেখছো না, \0 থাকে। জি স্যার। আমি ওইখানে যখন বুঝাইছি তখন খালি স্পেস স্বল্পতার জন্য খালি একটা যে দাগ দিয়ে দিছি, সোজা কথা স্ল্যাশ দিয়ে দিছি। বোঝা গেছে? দেখো আবারও দেখাই, এই যে দেখো আগেরবার আমি কি করছি, এখানে \, দিছি, ঠিক আছে? স্যার একটা স্ক্রিনশট নিয়ে রাখি। এটার স্ক্রিনশট নেওয়ার দরকার নাই তো।
দেখো আর স্যার ব্যাকল্যাশ আপনি তো ওইখানে 0 দিছেন না, আবার এখানে ব্যাকল্যাশ দিছেন, তো আমরা এইটা যখন শুধু আমি ব্যাকল্যাশ দিলে হবে না, ব্যাকস্ল্যাশ দিলে হবে না, ব্যাকস্ল্যাশ 0 দেওয়া লাগবে। যখন আমি পড়াইছি, যখন আমি শুরু করলাম, তখনই আমি বলে দিছি যে আমি এখানে জাস্ট বলার জন্য লিখতেছি যে নাল মানে এখানে আমি একটা কাটা দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে দেখাই দিতেছি এটা মানে নাল, ঠিক আছে? আচ্ছা বুঝছি। যখন আমি শুরু করছিলাম তখনই তো একবারে জাস্ট কি করে দিছি, বলে দিছিলাম যে এখানে আমি ব্যাকস্ল্যাশ দিয়ে জাস্ট নাল বুঝাইতেছি, মানে তোমাদের বোঝানোর জন্য জাস্ট বলছিলাম। জি স্যার। ওকে স্যার এক্সামে এই টাইপের দিয়েন, একটু বড় দিলে তো স্যার ঝামেলা লেগে যাবে। ঝামেলা লাগবে না, তাও তোমাদের স্যার, কথা তাও তোমাদের কথা এই মাথায় টাইপের রাখলাম, দিয়েন, তাও তোমাদের তিনটা কথা ওয়ার্ড, তিনটা নাম্বার দিন স্যার। আচ্ছা যাও, সিনট্যাক্স ট্রি খেলে তোমাদের তিনটা নাম্বারে দিব, যাও। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এখন কিন্তু যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইভালুয়েশন, তারপর আর 3 অ্যাড্রেস কোড আছে, এগুলোর ক্ষেত্রে 3 নাম্বার থাকবে না, এটা বড় থাকবে। স্যার ওকে দেখি তাহলে আমরা এটার ক্ষেত্রে কি, যদি তোমাদের 4টা নাম্বার থাকে তখন কি করবা? তাহলে আগে আমাদের তো আগে পার্সটি তৈরি করা লাগবে, তাই না? তাই না? জি স্যার। ওকে, পার্সটি তৈরি করার জন্য আমরা কি করব? আগে আমরা প্রোডাকশনের হেল্প নিব। কীভাবে করব? ই থেকে ই প্লাস টি, তাই না? জি স্যার। আরও একটা প্লাস আমাদের আছে না? জি স্যার। তার জন্য আবার কি করা লাগবে? প্লাস নেওয়া লাগবে, তাই তো? জি স্যার। ওকে, প্লাসের আগে আর কিছু আছে? আর কোনো প্লাস আছে? আচ্ছা। তাহলে আমি কি করব? ই থেকে টি, টি থেকে এফ, এফ থেকে আইডি, এফ থেকে আইডি। এখন দেখো তো, আইডি পাইলাম, আইডি মানে কি 2, তাই তো? 2 পাইছি, প্লাস পাইছি, তারপরে কি আছে? 3 × 4 আছে না? জি স্যার। দুইটা প্লাসের মাঝখানে ইন্টু আছে, তাই তো? জি স্যার। তাহলে আমার টি কে ভাঙতে হবে। টি কে ভেঙে কি নিব আমি? টি থেকে এফ নিব নাকি টি ইন্টু এফ নিব? টি ইনটু এফ। টি ইন্টু এফ। এটাই গ্রুপ ওয়ার্কে দিয়েছিলাম, অন্য গ্রুপে পারে নাই। আচ্ছা, এখন টি থেকে এফ, এফ থেকে আইডি, তাই না? এখন আইডি মানে কি? এটা 3, 3। তাহলে 2 + 3 ইন্টু এই এফকে এখন ভাঙবো। এফ মানে কি? এফ থেকে কিসে যাব? আইডিতে। এর মানে কি? 4। 4। তাহলে 2 + 3 × 4, আমাদের দরকার যোগ 5, তাহলে টি থেকে এফ, এফ থেকে আইডি। বুঝা গেছে? জি স্যার। তাহলে আমরা এইভাবে যদি 5 বা 6টা ভ্যারিয়েবল থাকে আমরা পারবো না? 6টা যদি ই থাকে, কি বলে, ডিজিট থাকে, পারবো না? পারবো জি স্যার, স্যার। কিন্তু অনেক টাইম লাগবে। টাইম লাগবে, এই যে 2.5 ঘন্টা টাইম, অনেক টাইম আছে। 2.5 ঘন্টা স্যার, লিখতে গেলে তো স্যার টাইম থাকে না। তাহলে একটু তাড়াতাড়ি লিখবা। সবাই পারছে, আগের ব্যাচে সব পারছে, সবাই পারছে, তোমরাও পারবা। স্যার একটু কষ্ট হয়ে যাবে, কমায় দিয়েন ডিজিট। আচ্ছা যাও, তোমার তো বললাম আমি সিনট্যাক্সটি কমাই দিব নি, যাও, এটা যেহেতু তোমাদের বেশি পেইন লাগতেছে। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে SDD to 3 অ্যাড্রেস কোড, ঠিক আছে? জি স্যার। ওকে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেই। ওকে, এখন 86 ব্যাচ থেকে কেউ থাকো, কে থাকবা? স্যার আপনি নোটসে লেখেন, তাহলে একটু দেখতে সুবিধা হবে। দাঁড়াও, নোটসে তো লিখবো, কিন্তু নোটস লিখলে তুমি তো ই পাবা না, কি বলে, এই যে পাশে তো আর, আচ্ছা সমস্যা নেই, যে এইখান থেকে দেখাই দিতেছি, স্যার সিমেন্টিক রুলস দেখতে পারবা না, নাহলে হোয়াইট বোর্ডে লিখে দিতাম। এটা কি দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, ই করে দেওয়া যায়, বড় করে দেওয়া যাবে। আচ্ছা ওকে, আমাদের কি বলা হয়েছে, আমাদের একটা SDD দেওয়া আছে, এটা আমাদের বলা হয়েছে 3 অ্যাড্রেস কোড তৈরি করতে, তাই তো? জি স্যার। এই ক্ষেত্রেও আমরা যখন অ্যানোটেটেড পার্সটি তৈরি করব, সাথে সাথে কি হয়ে যাবে, আমাদের 3 অ্যাড্রেস কোডটা তৈরি হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে
আমাদের অ্যানোটেটেড পার্সটি তৈরি করার আগে সর্বপ্রথম আমাদের কি করা লাগবে? পার্সটি তৈরি করা পার্সটা লাগবে। ক্রিয়েট করতে হবে। ওকে, আমাদের এই যে এই স্ট্রিংটা দেওয়া আছে, জি স্যার। হ্যাঁ এই যে এই স্ট্রিংটা দেওয়া আছে, তাই তো? জি স্যার। তাহলে এটার জন্য আগে আমরা কি করব? পার্সটি তৈরি করব। হ্যাঁ। দেখো তো এখন আমাদের শুরু হয়েছে কোন জায়গা থেকে? এস থেকে না? এস থেকে। ওকে, তাহলে সর্বপ্রথম আমি কি করলাম? এস থেকে আইডি ইকুয়াল ই করছি, জি করছি তো, অন্য কালি নেই। জি স্যার। আইডি ইকুয়াল ই করছি। জি স্যার। ওকে, এখন আমরা যাব কি টপ টু বটম, লেফট টু রাইট, তাই তো? জি স্যার। এই আইডি মানে কি তাহলে? এক্স না? হ্যাঁ, x ইকুয়াল টু, তাহলে ই কে ভাঙাইতে হবে। ওকে, তাহলে আমি এক্স পাইলাম, ইকুয়াল পাইলাম। এখন আমার কি করা লাগবে? এই ই কে ভাঙাইতে হবে। এখন ই থেকে আমি কোথায় কোথায় যাইতে পারি? ই প্লাস টি অর টি তে? আমরা ই এখন- প্লাস টি তে যাব। ওকে, ই প্লাস টি তে গেলাম, ঠিক আছে? যেখানে যেখানে যাচ্ছি সেখানে আমি লাল দাগ দিচ্ছি, দেখো লাল দাগ দিয়ে টিক দিতেছি, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমাদের কি করা লাগবে? আমাদের একটা প্লাস পেয়ে গেছি, প্লাসের আগে কি আছে দেখো তো? এ আছে। তাহলে আমাদের আর কি কোনো প্লাস আছে সামনে প্লাসের আগে? না। তাহলে এই ই কে ভেঙে আমার কোথায় যাওয়া লাগবে? ই প্লাস টিতে নাকি টিতে। টিতে? ওকে, টিতে গেলাম, ই থেকে টিতে। ওকে, এখন দেখো তো প্লাসের আগে কি কোনো ইনটু আছে? না। তাহলে আমাদের কি করা লাগবে? টি থেকে টি ইনটু এফ এ যাওয়া লাগবে নাকি টি থেকে এফ এ যাওয়া লাগবে? টি থেকে এফ এ। ওকে, টি থেকে এফ এ গেলাম। ওকে, এখন আমি এফ থেকে কিসে যাব? আইডিতে। হ্যাঁ। তাহলে কি আমরা আমাদের আইডি ইকুয়াল টু এ। এ পাইছি? জি স্যার। ওকে, এরপরে আমাদের প্লাস আছে, প্লাস তো আগেই তো পেয়েছিলাম, তাই না? জি স্যার। এখন আমাদের টি আছে, এই টি কে ভাঙতে হবে, টি কে আমরা টি ইনটু এফ এ যাব এবার। কারণ কি আমাদের ইনটু আছে, তাই না? হ্যাঁ। ওকে, টি ইনটু এফ এ গেলাম। এখন আমাদের ইনটু এবং প্লাসের মাঝখানে কি কোনো কিছু আছে? না। তাহলে আমাদের কি নিতে হবে? এই টি কে ভেঙে টি ইনটু এফ এ যাওয়া লাগবে নাকি টি থেকে এফ এ যাওয়া লাগবে? টি থেকে এফ এ। টি থেকে এফ এ গেলাম, আর এফ থেকে কিসে যাব? আইডিতে। আইডি তে। তাহলে এটা কি তাহলে বি আমাদের পেয়ে গেছে। ওকে, এখন আছে কি আমাদের একটা এফ, এফ এফ থেকে আইডি তে যাব। এফ থেকে আইডিতে যাব। ক্লিয়ার? আর জি, আইডি স্যার। মানে কি? সি। এটুকু ক্লিয়ার? জি স্যার। এটুকুতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। ওকে, এখন আমরা এখন কি করব? অ্যানোটেটেড পার্সিটা তৈরি করব। কি করব? অ্যানোটেড পার্সপেক্ট। অ্যানোটেটেড পার্সিটা তৈরি করব। ওকে, অ্যানোটেটেড পার্সটি তৈরি করার জন্য একটু দাঁড়াও, জুম করি। আচ্ছা, আগে সবগুলো মুছি। ওকে, এখন আমরা কি করব? অ্যানোটেটেড পার্সি তৈরি করব। এটা কি দেখা যায়? আর একটু জুম ইন আচ্ছা, জুম করি, সমস্যা নেই। এখন দেখা যায়? জি স্যার জি, একটু স্যার। একটু। ওকে, এখন অ্যানোটেটেড পার্সটি তখন তৈরি করব আমরা কিসের মাধ্যমে? সিমেন্টিক রুলসের মাধ্যমে, তাই তো? জি স্যার। আর সিমেন্টিক রুলস কখন অ্যাপ্লাই হবে? রিডাকশনের টাইমে। আর রিডাকশন হবে কখন আমরা কিভাবে বুঝবো? যখন একটা ভ্যারিয়েবল সেকেন্ড টাইম ভিজিট করতেছে, তাই তো? কি হলো, থেমে গেল কেন? জি স্যার। আচ্ছা, ওর কি হলো? ও কি হারিয়ে গেছে নাকি আবার? না স্যার। বুঝছো কি বলছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের কাজ সম্পন্ন করি। আরেকটা জিনিস, কাজ সম্পন্ন করার আগে দেখো এই আইডি দ্বারা কি মিন করতেছে? এক্স কে মিন করতেছে না? জি স্যার। তাহলে এখানে আমি এটা বলতে পারি না আইডি ডট নেম ইজ ইকুয়াল এক্স, যখন আমরা অ্যানোটেটেড পার্সি তৈরি করব। জি স্যার। ওকে, আর এইখানে আমাদের এই আইডি দ্বারা কি মিন করতেছে? এ কে না? জি স্যার। তাহলে যখন আমরা অ্যানোটেটেড পার্সি তৈরি করব, শুরুতে আমরা কি ধরে নিব? এই আইডি ডট নেম কি মানে হচ্ছে এ, কারণ অ্যানোটেটেড পার্সির সাথে কি থাকবে? অবশ্যই অ্যাট্রিবিউট থাকবে, তাই না? জি স্যার। তাহলে এই আইডি ডট নেম কি হবে? বি। বি। আর এই আইডি ডট নেম কি হবে? সি। ওকে, তাহলে আমরা কাজ শুরু করি। আমরা এখান থেকে শুরু করলাম। তাহলে আইডি ডট নেম আগে লিখে নিতেছি, এর মানে কি? এক্স, তাই তো?
জি স্যার। ওকে, এখন ইকুয়াল পাইলাম ই ফার্স্ট টাইম ভিজিট হলো, এই ই ফার্স্ট টাইম ভিজিট, টি ফার্স্ট টাইম ভিজিট, এফ ফার্স্ট টাইম ভিজিট, এই আইডি মানে কি আইডি ডট নেম, তাই না? জি স্যার। হুইচ ইজ এ, তাই তো? জি স্যার। এখন এফ সেকেন্ড টাইম ভিজিট হইতেছে, এফ কি সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে? হ্যাঁ জি স্যার। এখন ওকে, এফ থেকে আইডি, এফ থেকে প্রোডাকশন হলে কি ছিল, এফ থেকে আইডি, তাই না? জি স্যার। তাহলে এর সাথে অ্যাসোসিয়েটেড সিমেন্টিক রুলসটা অ্যাপ্লাই হবে এখন। জি স্যার। সিমেন্টিক রুলসে কি বলা আছে, এফ ডট প্লেস ইকুয়াল আইডি ডট নেম। আইডি নেম। তাহলে আইডি ডট নেমে কি আছে, এ আছে না? হ্যাঁ, তাহলে তাহলে এফ ডট প্লেসে এ হবে। এই যে দেখো এফ ডট প্লেসে কি হয়ে গেছে, এ হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। আমি আর এখানে লিখতেছি না, এই যে এখানে সরাসরি আছে, সরাসরি এখানে দেখা দিতেছি, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন দেখো টি সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে, জি স্যার। তাহলে টি থেকে এফ এটা প্রোডাকশনে আছে, জি স্যার। তাহলে এর সাথে অ্যাসোসিয়েটেড সিমেন্ট। টি ডট প্লেস সমান এফ ডট প্লেস। ওকে, তাহলে এফ ডট প্লেসে কি ছিল, এ না? এ, তাহলে এটাও এ হয়ে যাবে। ওকে, এ হইল। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমাদের ই সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে, জি স্যার। তাহলে ইটা কি, ই থেকে টি আসতেছে না? তাহলে ই ডট প্লেস সমান টি ডট প্লেস, তাহলে ই ডট প্লেস সমান এ। ওকে, এখন আমরা কি পাইলাম, প্লাস পাইলাম, টি পাইলাম ফার্স্ট টাইম ভিজিট হচ্ছে, টি ফার্স্ট টাইম ভিজিট হচ্ছে, এফ ফার্স্ট টাইম ভিজিট হচ্ছে, পুনরায় এফ সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে। জি স্যার। তাহলে এফ ডট প্লেস কি হয়ে যাবে, আইডি, তাহলে পি ইজ ইকুয়াল পি হবে। ওকে, এই যে এফ ডট প্লেস কি হয়ে গেল, বি। ক্লিয়ার এটুকু? জি স্যার। ওকে, এখন আমাদের টি সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে, জি স্যার। তাহলে টি ডট প্লেস কি হয়ে যাবে, এফ ডট প্লেস এই যে বি। কারণ ই থেকে টি আছে, তাই তো না? জি টি স্যার। টি থেকে এফ আছে, টি থেকে এফ আছে, টি থেকে টি এফ আছে, থেকে এফ, তাহলে টি ডট প্লেস কি হয়ে যাবে, এফ ডট প্লেস। ওকে, তাহলে এফ ডট প্লেসে কি আছে, বি আছে, তাহলে টি ডট প্লেস কি হয়ে যাবে, বি। ওকে, এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমাদের ইনটু গেল এফ ফার্স্ট টাইম ভিজিট হচ্ছে, পুনরায় এফ কি সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে না? জি স্যার। এখানে তাহলে অ্যানোটেটেড পার্সেন্টেজ যখন তৈরি করব, তাহলে এটা কি হবে, আইডি ডট নেম না? আইডি ডট নেম ইজ আইডি ইকুয়াল ডট টু সি। নেমে কি আছে, সি আছে। জি স্যার। আমার দাগ পড়ে যাইতেছে, সরাইলে অন্যরকম চলে যাইতেছে। আচ্ছা স্যার, ওটা দেখানো লাগবে না, এটা তো হয়ে গেছে। যে এফ ডটে যাবো এবার আমরা। দাঁড়াও তো দেখাই দিই, বুঝবে না। আচ্ছা, দাগ আবার অন্যরকম হয়ে যেতেছে। আচ্ছা, আচ্ছা, এগুলো দাগ কি আর দেখানো দরকার আছে? না স্যার। তাহলে আমি এটা মুছে দিলাম দাগ। আমরা কোন পর্যন্ত গেছিলাম, আইডি ডট নেমে, তাই তো? জি স্যার। ওকে, ওকে, এখন দেখি আমরা, আমাদের যাত্রা শুরু হয়েছিল এইখান থেকে, আমরা আচ্ছা, আমাদের যাত্রা শুরু হয়েছিল এইখান থেকে, আমরা কি করলাম, এফ ডট প্লেস এখন আমরা সেকেন্ড টাইম ভিজিট করলাম, তাই তো? জি স্যার। তাহলে এফ ডট প্লেস কি হয়ে যাবে, আইডি ডট নেম, সি। আইডি ডট নেম কি আছে, সি। সি। তাহলে এফ ডট প্লেস কি হয়ে যাইতেছে, সি হয়ে যাইতেছে। জি স্যার। ওকে, এইটুকু তো ক্লিয়ার সবার? এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার।
ওকে, আমরা এইগুলা সব কিছু করে ফেলছি, যেটাও করে ফেলছি, এটাও করে ফেলছি, এগুলা সব কিছু করে ফেলছি, আগেই করে ফেলছি এই দাগের ঝামেলার জন্য। এগুলো সব কিছু আগেই করে ফেলছি, তাই তো? জি স্যার। ওকে, এখন এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা শুনে রাখো নাহলে বুঝবা না। এখন আমাদের দেখো তো এফ হয়ে গেল, টি কি আমাদের সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে? জি স্যার। ওকে, টি যদি সেকেন্ড টাইম ভিজিট হয় তাহলে দেখো তো এইখানে আমাদের প্রোডাকশন রুল কি দেওয়া আছে, টি থেকে টি ইন্টু এফ না? জি স্যার। তাহলে এর সাথে অ্যাসোসিয়েটেড সিমেন্টিক রুলসটা এখন অ্যাপ্লাই হবে। সিমেন্টিক রুলসটা কি বলা আছে? টি ডট প্লেস ইকুয়াল নিউ টেম্প, তাই তো? জি স্যার। দ্যাট মিনস কি নতুন একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ক্রিয়েট করো, তাই তো? জি স্যার। সেই ভ্যারিয়েবলটা কিসে রাখবা? টি ডট প্লেসে রাখবা, তাই তো? জি স্যার। তাহলে আমি নতুন একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, ধরলাম সেটা কি টি1, তাই তো? টেম্পোরারি ভ্যারিয়েবল নাম তুমি যে কোনোটাই ধরতে পারো, সমস্যা নাই। আমি কি ধরলাম? নতুন একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, সেটার নাম কি ধরলাম? টি1। T1। তাহলে টি ডট প্লেসে কি যাবে? টি1। জি স্যার। ওকে, এখন আমাদের কাজ কি এখানেই শেষ? আমরা তো একটা লাইন শেষ করলাম, আর একটা লাইন তো আছে, আর একটা লাইন আছে না? জি। এখানে কি বলা আছে? জেনারেট টি ডট প্লেস ইকুয়াল টি ডট প্লেস ইন্টু এফ ডট প্লেস, তাই তো? জি স্যার। এখন দেখো তো আমাদের টি ডট প্লেসে কি আছে? টি1। T1 এর মধ্যে আমরা T ডট প্লাস প্লেস আর F ডট প্লেস এর ইনটু বসাই দিব। আর এই টি ডট প্লেস কি আগেরটা, তাই না? হ্যাঁ। তাহলে টি ডট প্লেস টি1 এ কি থাকবে? বি ইন্টু সি না? জি স্যার। এই যে এটাই আমরা তো করছি। এটা আউটপুট না স্যার? হ্যাঁ, এটা আমাদের আউটপুট, এটা আমাদের 3 অ্যাড্রেস কোড। তাহলে আমরা করছি এটুকু, জি স্যার। এটুকু বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আমাদের আবার ই সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে। জি স্যার। তাহলে আমাদের এই রিলেটেড যে সিমেন্টিক রুলস আছে সেটা অ্যাপ্লাই হবে, ই থেকে ই প্লাস টি এর। এটা কোথায় আছে? এটা না? জি স্যার, এখানে আমাদেরকে নিউ টেম্পোরারি ভেরিয়েবল তৈরি করতে বলছে স্যার। তাহলে এইখানেও কি বলছে? নতুন একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ক্রিয়েট করো। জি স্যার। সেটা কিসে রাখো? ই ডট প্লেসে রাখো, তাই তো? জি স্যার। তাহলে জি স্যার। তাহলে ধরলাম নতুন টেম্পোরারি ভ্যারিয়েবলটা কি আমাদের টি2, তাই তো? T2। তাহলে টি2টা কিসে রাখলাম? ই ডট প্লেসে রাখলাম। জি স্যার। এখন এইটুকুতে কি আমাদের কাজ শেষ হয়েছে? না। আমাদের তো আরও বাদ আছে, তাই না? জি। এখানে কি বলা আছে? জেনারেট করো ই ডট প্লেস ইকুয়াল ই ডট প্লেস প্লাস টি ডট প্লেস, তাই না? জি স্যার। এই ই ডট প্লেস তো নতুনটা, আর এটা কি আগেরটা না? আগেরটা। তাহলে এই ই ডট প্লেস কি? টি2। জি স্যার। এটা কি হবে? ই ডট প্লেস প্লাস টি ডট প্লেস এ প্লাস টি1। T1। ওকে, এই যে করে ফেললাম। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমাদের দেখো তো এ পর্যন্ত হয়ে গেছে, তারপরে আমাদের এস কি? সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে না? জি স্যার। তাহলে এই রিলেটেড সিমেন্টিক রুলস কোনটা আছে? জেনারেট আইডি ডট নেম ইকুয়াল ই ডট প্লেস। ই ডট প্লেস। তাহলে এইখানে আইডি ডট নেম কি আছে? এক্স না? x, তাহলে x is equal to কি হবে? T2। টি2। এই যে ক্লিয়ার এটুকু? জি স্যার। ওকে, আর তোমাদের এইখানে বুঝছো এসটা দেওয়ার না, এসটা না দিলেও চলবে, এসটা দেওয়ার প্রয়োজন নাই, সরাসরি এইভাবে দেখাই দিলেও তোমাদের হয়ে যাবে অ্যানোটেটেড পার্টসটির ক্ষেত্রে। বুঝা গেছে? x না দিয়ে তাহলে স্যার আমরা এটা আনবো কই থেকে? কোনটা? এটা মানে স্টার্ট করব কই থেকে? আমরা এইখানে যখন আমরা তৈরি করছি কি পার্টসটি না? জি স্যার। আমরা যখন পার্টসটি তৈরি করছি, আমরা পার্টসটি থেকে কি করতেছি? পার্টসটি থেকে যখন আমরা রিডাকশন করতেছি তখন কি আমরা সেটা আমাদের অ্যানোটেটেড পার্টসটি তৈরি করতেছি। তাহলে আমাদের দেখো তো এইখান থেকে যখন শুরু করছি আমাদের অ্যানোটেটেড পার্টসটি তৈরি হয়েছে কি থেকে? বটম আপ থেকে হইতেছে না? তাহলে আইডি ডট নেম ইকুয়াল, তারপরে এইখানে আবার আইডি ডট নেম, তারপরে উল্টাভাবে এইভাবে যাচ্ছে না? জি স্যার। সো এইখানে তোমাদের যদি এস না দাও তাও কোনো প্রবলেম নাই, তবে যদি দিয়ে দাও সমস্যা নাই। বুঝা গেছে? ওকে স্যার। জি স্যার। তাহলে এটা মুছে দিব। জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে,
তাহলে আপাতত পরীক্ষার মধ্যে কি থাকতে পারে সেটা বলে দিতেছি, তাই তো? সাজেশন স্যার, সাজেশন কি আসলে লাগবে? স্যার দিলে তো ভালো হয়। জি স্যার দেন। আচ্ছা ওকে, এই স্লাইড থেকে কি কি থাকতে পারে দেখি। এই স্লাইড থেকে তোমাদের কমপক্ষে 20 মার্কের কোশ্চেন থাকবে এই স্লাইড থেকেই। কি কি থাকতে পারে? ধরো একটা তোমাদের এক্সপ্রেশন দেওয়া থাকবে এরকম 1 + 2 × 3, মিনিমাম 5 ডিজিটের থাকবে। বলা হবে এইটার রেজাল্ট কি, অ্যানোটেটেড পার্সটির মাধ্যমে দেখাও। বুঝা গেছে? স্যার বুঝি নাই, একটু আবার বলেন। আমার ধরো তোমাদের কি থাকবে, এরকম একটা এক্সপ্রেশন থাকবে, স্ট্রিং থাকবে, তাই তো? জি বলা স্যার। হবে যে এইটার রেজাল্ট কি, অ্যানোটেটেড পার্সটির মাধ্যমে শো করো। যেমন এই যে এইটা 5 # 3 and 4, এটার রেজাল্ট কি হবে, আউটপুট কি, এই আউটপুটটা বের করতে বলা হবে কি, অ্যানোটেটেড পার্সটির মাধ্যমে। বুঝা গেছে? যেমন এই ক্ষেত্রে আউটপুটটা কত হয়েছে 35, তাহলে রেজাল্ট কত হবে এটার 35। জি স্যার বুঝতে পারছি। ওকে, এটা একটা থাকবে, এটার মধ্যে মার্কস থাকবে হচ্ছে 7.5, এরকম টাইপের। ম্যাথের টাইপ সেম থাকবে, ম্যাথ কিন্তু হুবহু সেম থাকবে না স্লাইড থেকে। ওকে, তারপরে টাইপস অফ এসডিডি, এটা খুবই ইম্পর্টেন্ট। আর চেক দ্য টাইপস অফ অ্যাট্রিবিউটস। ম্যাথ কি থাকবে, টাইপ সেম থাকবে, ম্যাথ হুবহু সেম থাকবে না স্লাইড থেকে। তারপরে এসডিডি টু সিনট্যাক্স ট্রি, এটার মধ্যে মার্কস থাকবে হচ্ছে 5। এটার মধ্যে মার্কস কত থাকবে? 5। ওকে, আর একটা আছে এসডিডি টু 3 অ্যাড্রেস কোড, এটার মধ্যে মার্কস থাকবে হচ্ছে 7.5-এর মতো। 0.5 এতগুলো থাকবে? হ্যাঁ, এই স্লাইড থেকে কমপক্ষে তোমাদের 20 মার্কের কোশ্চেন থাকবে, বলে দিলাম তো। স্যার অ্যাড্রেস কোডের জন্য কত মার্ক স্যার? 7.5। আর 0.5 মার্কস কম বেশি হতে পারে কোনটার মধ্যে, বুঝা গেছে? 0.5 মার্কস কোনটার মধ্যে কম বেশি হতে পারে। ধরো 7 থেকে 7 হতে পারে, 5 থেকে 4.5 হতে পারে, এরকম হতে পারে। স্যার গুগল ক্লাসরুমে আপলোড করে দিন। বুঝি নাই, বলো। ভিডিওটা কিন্তু একটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিবেন। কি করব? স্যার ভিডিওটা কিন্তু আজকে আপলোড করে দিবেন। গুগল কি আর, বুঝি নাই, আবার বলো। গুগল কি আর করে দেব? স্যার ভিডিওটা আর কি ইউটিউবে দিয়ে দিবেন, ওইটা বলতেছি। আচ্ছা হ্যাঁ, ভিডিও তো সবগুলো ইউটিউবে দেওয়া থাকে, সবগুলাই জি স্যার। দেখো আমার চ্যানেলে দেওয়া আছে। স্যার স্লাইডটা আপলোড করে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, স্লাইড এখনই আপলোড দিয়ে দিয়েছি, আজকে ক্লাস শেষ করে তারপর দিয়ে দিয়েছি। ঠিক আছে স্যার। ওকে, তাহলে এই স্লাইড থেকে কি কি আসতে পারে বুঝা গেছে? জি স্যার। ওকে স্যার সবই তো আসবে স্লাইড থেকে, দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা বলছি তোমাদের তোমাদের। সেম দিয়েন স্যার, আর ডিজিট তোমাদের তো গুলো ধরো লাস্টের দিকে টাইম পাচ্ছি না, সো বলা যায় যে আগে কোশ্চেন করছি তারপরে তোমাদের স্লাইড করে দিয়েছি। বুঝা গেছে? ওকে, এখন পার্সার 1। এখান থেকে কি কি থাকতে পারে? স্যার এখানে কয় মার্ক থাকতে পারে? আগে দেখতেছি, দেখো আগে কি কি থাকতে পারে। প্রথমত রেগুলার গ্রামার এবং কনটেক্সট ফ্রি গ্রামারের মাঝে ডিফারেন্স। ওকে, তারপরে টপ ডাউন পার্সার এবং বটম আপ পার্সারের মাঝে ডিফারেন্স। কোন একটা স্ট্রিং থাকবে, স্ট্রিং দিয়ে বলা হবে যে কি করো, টপ ডাউন পার্সার এবং বটম আপ পার্সার কীভাবে হয় সেটা শো করো। সেক্ষেত্রে তোমার কী করা লাগবে, লেফট মোস্ট ডেরিভেশন দিয়েও দেখানো লাগবে। আর টপ ডাউন পার্সার কি ইউজ করে, লেফট মোস্ট ডেরিভেশন। আর বটম আপ পার্সার কি ইউজ করে, রাইট মোস্ট ডেরিভেশন ইন রিভার্স অর্ডার। দুইটাই কি করা লাগবে, ট্র্যাক করে দেখাইতে হবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, তারপরে লেফট রিকারশন এলিমিনেশন, এটাতে এটা নিয়ে একটা ম্যাথ থাকবে। কখনো তো এগুলো না মিডে ছিল, মিডে শুধুমাত্র লেফট রিকারশন এলিমিনেশন ছিল। লেফট রিকারশন এলিমিনেশন তোমাদের ফাইনালেও থাকবে, কারণ কিছু টপিক কভার করার জন্য মিডের কিছু জিনিস নেওয়া লাগতেছে। বুঝা গেছে? জি স্যার। মার্ক থাকবে, এটার মধ্যে মার্ক থাকবে কত, 4.5 অথবা 5। ওকে, তারপরে কি থাকবে, লেফট ফ্যাক্টরিং। লেফট ফ্যাক্টরিং এর এই যে নন ডিটারমিনিস্টিক গ্রামার থাকবে, ডিটারমিনিস্টিক গ্রামারে কনভার্ট করা লাগবে। এই টাইপের একটা থাকবে, যেটা তোমাদের সিটিতে ছিল যেরকম, ওই রকম টাইপের। আর থাকবে হচ্ছে ফার্স্ট হাউ রিকারসিভ ডিসেন্ট পার্সার ওয়ার্কস। আর
এখান থেকে রুল মুখস্থ করা লাগবে না, রুল কোনোটা আসবে না, রুল কোনোটা আসবে না, আসবে হচ্ছে কি ম্যাথ আসবে, ফার্স্ট এবং ফলোর ম্যাথ। এখানে কয় মার্ক? ফার্স্ট এবং ফলোর ম্যাথে 5 মার্ক থাকতে পারে। 30। তোমরা ধরো অ্যানসার করবা কত মার্কের, তোমরা অ্যানসার করবা হচ্ছে 50 মার্কের, আমার কোশ্চেন করা লাগছে কয় মার্কের, 75 মার্কের। 75 মার্কের জন্য বলতেছি। ওকে, এটা গেল। আর তোমাদের মিড থেকে আরো একটা জিনিস থাকবে, সেটা কি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম এটা, এবং 6 phases অফ কম্পাইলার, এই দুইটা জিনিস বোঝা গেছে? স্যার বলো। আমাদের যদি সুন্দরভাবে মেনটেন করে স্যার গভর্নমেন্ট তাহলে ভালো হইতো স্যার। এরকম যদি দেখতে গেলে স্যার অনেক ক্যাচাল। কি বুঝি নাই, একটু ভালো করে বলো, কথা কেটে গেছে, আস্তে শোনা গেছে। হ্যালো, হ্যালো, জি স্যার। কথা কেটে গেছে, কি বললো? স্যার বললেন কি স্যার এইভাবে স্যার মানে এটা যদি একটা পিডিএফ ফরম্যাট থাকতো তাহলে ভালো হতো স্যার। তাহলে শুনতে এটার পিডিএফ ফরম্যাট দিলে? জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের সলিউশনটাকে আমি বলে দিতেছি। সলিউশনটা হচ্ছে তোমরা এটাকে ডাউনলোড করবা, ডাউনলোড করে দেন পাওয়ার পয়েন্ট ওপেন করবা, তাহলে কোনো প্রবলেম হবে না। বুঝা গেছে? স্যার এটা ডাউনলোডও করা লাগে না, ওই যে এখানে 3 ডটের মধ্যে ক্লিক করলে ওপেন উইথ লেখা আসে, ওইখানে ওপেন করলেই হয়ে যায়। তাহলে তো হইলই। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন তোমাদের গ্রুপ সি থেকে কি কোশ্চেন থাকতে পারে? স্যার এটা তো প্রেজেন্টেশনের টপিকটা। প্রেজেন্টেশনের টপিক না, অ্যাসাইনমেন্টের টপিক। ওকে, গ্রুপ সিতে হুবাহু এরকম টাইপের একটা কোশ্চেন থাকবে, কিন্তু ম্যাথের টাইপ সেম থাকবে, ম্যাথ সেম থাকবে না। বোঝা গেছে? সবাই অ্যাসাইনমেন্ট নিজে নিজে করে ট্রাই করবা, না হলে দেখবা যে পরীক্ষার মধ্যে পারতেছো না। আমি আবারও বলতেছি। স্যার এটা কোন স্লাইডটা, নাম কি জানি স্লাইডের? LL1 পার্সার। কোনো প্রকার রুল এরকম ভাবে থাকবে না যে LL1 পার্সার অ্যাকশনস এরকম টাইপের কোনো কিছু থাকবে না। এর আগের বার দিয়েছিলাম যদিও, এবার দিব না কোনো কিছু, তাই আগে না করে দিতেছি। এরকম টাইপের কোনো রুল থাকবে না, জাস্ট কি থাকবে, ম্যাথ থাকবে। বুঝা গেছে? অ্যাপ্লিকেশন থাকবে। ওকে, এইটা থাকবে একটা। আর এখান থেকে আরেকটা থাকতে পারবে, সেটা হচ্ছে কি চেকিং দ্য গ্রামার ইজ LL1 অর নট, এটা থাকবে একটা। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে তোমাদের সাজেশন এই পর্যন্তই। তাহলে কি কোশ্চেনেরই বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে সবাইকে বেস্ট অফ লাক, পরীক্ষা সবাই কোপাই দাও। আর তোমাদের ইনশাআল্লাহ স্যার। ওকে, আর তোমাদের সিটির মার্কসটা যেটা আছে কি বলে পিডিএফ আকারে আমি দিয়ে দিব। কেউ যদি সিটির খাতা দেখতে চাও তাহলে সে 14 তারিখ দেখতে পারবা। তোমাদের 86 ব্যাচে মনে হয় দেখাইছি, 89 ব্যাচে দেখানো হয় নাই। বোঝা গেছে? জি স্যার। 89 ব্যাচে যেহেতু ক্লাস আছে, সো 89 ব্যাচে যদি 14 তারিখ তোমরা যদি দেখতে চাও তাহলে সিআর আমাকে নোট দিও, তাহলে আমি দিয়ে দিব, দেখাই দিব। আর তোমাদের সিটির মার্ক এবং গ্রুপ ওয়ার্কের মার্ক একসাথে দিয়ে দেওয়া হবে। ওকে, সবাইকে থ্যাংক ইউ, সবাইকে বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।